সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আলাদা অনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তো সকলকে জানাই আবারও ধন্যবাদ। আর যারা আমার ভারতবর্ষ থেকে আমার ভিডিও দেখো তো তোমাদেরকেও জানাই ধন্যবাদ। আর যারা আমার বাংলাদেশ থেকে ভিডিও দেখো তাদেরকেও জানাই ধন্যবাদ। তো তোমরা সত্যি আমার ভিডিও দেখো টাইম দিয়ে। তো তোমাদেরকে সত্যি কিছু বলার নেই, কোনো মুখের ভাষা নেই যে তোমাদেরকে কী বলে আমি ধন্যবাদ জানাবো। আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও সত্যি কোনো জায়গায় আমার যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর যদি আমার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ছোট বোন বা দিদি হিসাবে তোমরা ক্ষমা করে দিও। দেখো, অনেক জিনিস তো জানি না, কিন্তু অনেক কিছুই আবার টুকটুক করে শিখছি। মানে শেখা তো বয়স হয় না। দেখো, ইউটিউবে এসে অনেক কিছু এই ভিডিও সম্বন্ধে অনেক কিছু শিখলাম। তোমাদের যাতে ভালো লাগে আমার ভিডিও, সেই জন্য দিন দিন একটু একটু করে শিখছি। তো বন্ধুরা, তোমরা যখন লাইক করো, কমেন্ট করো, তখন না সাবস্ক্রাইব করো, তখন সত্যি করে বন্ধুরা বুকের ভেতর যে কী একটা সুন্দর অনুভূতি হয় সে কিছু বলার নেই। তোমাদের যখন দেখি একটা কমেন্ট, মানে তখন মনে হয় কি যে না, সত্যি বোধহয় আমার এই কষ্ট করাটা হয়তো সার্থক হচ্ছে। আর তোমরা যখন সাবস্ক্রাইব করো তখন আমার সত্যিই ভালো লাগে, যে মনে হয় আমার ভিডিও সত্যি কারোর কারোর তো ভালো লাগছে, সেই জন্য আমাকে সাবস্ক্রাইব করেছে। তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো। আর দেখো, চেষ্টা তো অনেক করছি, কিছু বলার নেই। সংসারে কাজ বাজ করে দুটো বাচ্চা, ছোট ছোট বাচ্চা সামলে, বড় মেয়ের স্কুল পড়াশোনা সব কিছু সামলে তারপরে আমাকে এই ভিডিও করা। আর এই ভিডিও আমি এডিট করি বন্ধুরা পুরো রাত্রে 11টা থেকে আমার এডিট করা শুরু হয়। তো 11টা থেকে আমি 1:30 2টোও বেজে যায়। তারপরে আবার সকালে থাকে মেয়ের স্কুল, তারপর সারাদিনটা কাজ, তার মধ্যেই ভিডিও শ্যুট করা। তারপরে থাকে তো পুচকিটা, তো তাকে দেখা, তারপরে নিজের শরীর তো খারাপ চলছেই, তো সেই সব করে তারপরে আমার এই ভিডিও করা। তবু তোমরা যদি আমাকে সাপোর্ট করো না বন্ধুরা, সত্যি করে এই কষ্টটা যেন সার্থক হয়ে যায়। তো চলো, অনেক বকবক করে ফেললাম তোমাদের সামনে। তো দেখো, আজকে আমি রান্না বসিয়ে দিচ্ছি এখন। আর আজকে আমি রান্নাবান্না বেশি কিছু শেয়ার করব না, কারণ আজকে আমি ওপরের ঘরগুলো একটুখানি, মানে ওপরের ঘর বলতে আমার রান্নাঘরটা একটু পরিষ্কার করবো। আমার শখের যেই মডিউলার কিচেন, মানে আমার একটা স্বপ্ন ছিল, তো সেই স্বপ্নের রান্নাঘরটা দেখো আমার কাছে যেটুকু আছে, যতটুকু আছে আমার, সেটাই আমার কাছে স্বপ্নের। দেখো, এটাও আমার কাছে প্রচুর শখের রান্নাঘর, ওইটাও আমার কাছে প্রচুর শখের রান্নাঘর। তো দেখো, আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো বেশি কিছু শেয়ার করব না। তো রান্না শেয়ার করবো না সেটা তো কখনো হয় না, কিন্তু পুরো ভালো করে শেয়ার করতে পারবো না, একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কি রান্না করছি। আর সবথেকে রান্না করা হচ্ছে আমার সবথেকে, মানে সবথেকে সংসারের মধ্যে সবথেকে প্রিয় কাজ। এক একটা মানে সবারই থাকে, তো আমার কাছে সবথেকে প্রিয় কাজ হচ্ছে রান্না করা। কারণ আমার রান্না করতে সত্যিই খুব ভালো লাগে। জানি না কেন যে কেউ আসলেও মনে হয় না আমিই রান্না করব। যখন বোন দিদিরা আসে তখন মনে হয় না আমিই রান্না করি, কারণ আমার রান্নার জায়গাটা ছাড়তেই আমার যেন কত কষ্টের লাগে। তো চলো, দেখো আমি এই দেখো চিচিঙ্গা কিনে নিয়ে এসলাম। তো এইগুলো চিচিঙ্গা কার কার ভালো লাগে অবশ্যই বলবে। তো আর নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজলে যেন আরও সুন্দর লাগে। তো চলো, আজকে তো নারকেল টারকেল কিছু নেই, তো তাড়াতাড়ি করে এক তরকারি ভাত করে নেবো। এক তরকারি নয়, একটা তরকারি আর ভাজা করে নেবো। তো আজকে যেহেতু তাড়াতাড়ি করে রান্না করে নেবো, আজকে বেশি কিছু রান্না করবো না। ওইদিকে দেখো, আমি ওল কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি, আর ওল খেতে সত্যিই খুব ভালো লাগে আমার। তো দেখো, এইদিকে ওল আর আমি আলু কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো এইটা সোয়াবিন দিয়ে করব। তো সত্যি করে বন্ধুরা, এই সোয়াবিন দিয়ে ওল খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এদিকে দেখো, আমার ভাজাটাও হয়ে গেছে। তো এই ভাজাটা আমি সুন্দর করে নামিয়ে নেব বাটিতে। তো এই ভাজাটা সত্যি বন্ধুরা খেতে খুব ভালো লেগেছিল, আর মানে অসাধারণ লেগেছিল, কিছু বলার নেই। আর নারকেল দিলে তো আর কোনো কথাই ছিল না। তো চলো, আজকে এই দিয়ে করে নিয়েছি। আর ওইদিকে আমি সয়াবিন তো ভিজিয়ে রেখেছি। তো তোমাদের সামনে যেহেতু সব কিছু ভালো করে বললাম না, আজকে রান্নাবান্নাগুলো ভালো করে শেয়ার করতে পারবো না। আজকে একটু একটু করে শেয়ার করবো, কারণ এইদিকে যদি আমি রান্নার ভিডিওগুলো ভালো করে শেয়ার করে দিই তাহলে আমার ওইদিকের ভিডিওটা সত্যি করে অনেক লং হয়ে যাবে। এদিকে দেখো, আমি সোয়াবিন ভাজতে শুরু করে দিলাম। তো দেখো, সোয়াবিনগুলো একটু যদি না ভেজে নিই তাহলে একটা হাড্ডে হাড্ডে গন্ধ বেরোয়। তো হাড্ডে হাড্ডে, জানি না কে কে জানো, হাড্ডে হাড্ডে মানে মুগ ডালে যেমন না ভাজলে একটা গন্ধ বেরোয় কাঁচা কাঁচা, তো সোয়াবিনেও সেই জিনিসটা হয়। তো নুন দিয়ে একটুখানি সোয়াবিনটা তেলে নেড়ে নেবো। আর এদিকে দেখো, ওল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, তো ওই দিয়েই তরকারিটা করবো। আর সত্যি বন্ধুরা, তোমরাও একবার মানে যারা যারা ওল খেতে ভালোবাসো তারাও একবার ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে রান্নাটা। তো ওইদিকে আমি মশলা কী কী দিয়েছি, যেটা দেয় পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, জিরে সব দিয়ে আমি আজকে কষিয়ে রান্না করবো এটা। তো সত্যি বন্ধুরা, তরকারিটা সত্যি খুব ভালো হয়েছিল, মানে কিছু বলার নেই তোমাদেরকে। মানে নিজের রান্না নিজেই প্রশংসা করি, কারণ আমি আমার রান্না খেতে সত্যিই খুব পছন্দ করি। এদিকে দেখো, আমি মশলা কষাতে দিয়ে দেবো। এদিকে আমি দিয়ে দিয়েছি তেলে একটু কালো জিরে, পাঁচফোড়ন দিলেও চলে যাবে। এদিকে দেখো, আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষাবো।
দেখো বন্ধুরা, এদিকে মেয়েকে দিয়ে দিয়েছি জল ভরতে, কারণ জল ভরে আমি বললাম জলটা ভরে দে, তারপরে খেতে দেবো। আর এদিকে দেখো কত রোদ উঠেছে আজকে, কিছু বলার নেই। আর এত রোদ উঠেছে কিছু, মানে এত রোদের তাপ আর এত গরম, কিছু বলার তো নেই। এই দেখো আমার তরকারিটা হয়েও এসছে পুরো প্রায়। আর একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু আজকে একটাই তরকারি আর একটাই ভাজা, সেই জন্য একটু ঝোল ঝোল রাখলাম। আর সত্যি এই হালকা পাতলা তরকারি খেতে এই গরমে সত্যি খুব ভালো লাগে। তো বেশি মশলা দিয়ে মানে করিনি, হালকা করেই করেছি। তো দেখো এইদিকে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি বলছি, সরি, এইদিকে আমার রান্না হয়ে গেছে। এইদিকে দেখো আমার বেসিন টেসিন গ্যাস ট্যাস সব মুছে কমপ্লিট রান্নাঘরে। আর এইদিকে দেখো আমি তরকারি করেছি, সেই তরকারিটা, আর কালারটা দেখো কি সুন্দর হয়েছে। আর সত্যি হালকার মধ্যে রান্না, খুব ভালো লাগবে, তোমরাও ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে। যারা যারা অবশ্য ওল খেতে ভালোবাসো তারাই বলছি। তো এইদিকে দেখো আমি ওই ভাজাটা করেছি, সেই ভাজাটা আর এক ভাত তো আছেই। তো বন্ধুরা চলো, আমার রান্নাবান্না হয়ে গেছে। তো দেখো হাতে কতগুলো জামা কাপড় নিয়েছি, এখন দেবো মেশিনে কাচতে। তো জামা কাপড় কাচা হয়ে গেল, তারপরে ঘরগুলো একটুখানি ভালো করে পরিষ্কার করবো বলে আজকে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি। তো চলো, তাও বাজে এখন বেলা 11টা, আর আজকে যে এত গরম দিয়েছে কিছু বলার নেই। উফ, পুরো জীবনটা হাঁপাচ্ছে, কি বলবো। দেখো এদিকে আমি ওপর ঘরে চলে আসলাম। আজকে ওপর ঘরে বেশি কাজ করাই হয়নি কিছু বলতে গেলে, শুধু ঠাকুর ঘরটা মুছে ঠাকুর পুজো দেওয়া হয়েছে। আর মায়ের শরীরটা ভালো নেই, সেই জন্য মা শুয়ে আছে আজকে। তো দেখো এইদিকে আমি কাপড়গুলো বার করে নিচ্ছি, কারণ যে কাপড়গুলো কাচবো বলে রাখি সেই কাপড়গুলো আমি মেশিনেই ভরে রাখি। বাইরে কোথায় রাখবো, ওই জন্য আমি ভাবে মেশিনেই ভরা থাকুক। তো দেখো এইদিকে আমি কতগুলো কাপড় কেচে নেব। ওইদিকে কেচে নিয়ে আমার অনেকগুলোই জামা কাপড় আছে, তো সেগুলো ধোবো, ধুয়ে তারপরে আমি করব হচ্ছে ঘরের কাজ। তো দেখো এদিকে চলে আসলাম ঘরের ভেতরে। আর দেখো ওই গদিটা আছে, ওই গদিটা সেই দিদিরা এসেছিলো তখন শুয়েছিল, তো সেই গদিটা মানে আর পাতা হয়নি। তো আমি ভাবছি না, আজকে পেতেই দিই গদিটা, কারণ গদিটা পেরে পেরে বারবার মেয়েরা ঝাঁপাচ্ছে লাফাচ্ছে, ওই জন্য ভাবলাম না, পেতে দিই। আর লোকজন আসলে পরে বন্ধুরা নিচে যখন বিছনা করা হয় তখন এই গদিটা পেতে চাদর টাদর দিয়ে বিছনা করে দিই। কারণ দেখো বন্ধুরা, চাদর পেতে শুধু শুতে নিচে সত্যিই কষ্ট হয়। তো লোকজন আসলে আমি ভাবি না, দুটো গদি যখন আছে আমার খাটে, তখন একটা গদি নামিয়ে একটু বিছনাটা করেই দিই, কারণ শুতে খুব ভালো লাগে। পিঠে অত লাগে না, এর উপর চাদর পেতে দিলে অনেকজনেই শুতে পারে। তো আমার খাটটা যেহেতু অনেকটাই বড় করে করা হয়েছে, কারণ লোকজন আসলে অসুবিধা হতো, ওই কারণ পাশের রুমে যেই খাটটা আছে সেই খাটটা আগে আমাদের ঘরে ছিল। তো এই খাটটা বানানোর পর এই খাটটাই আমরা শুই, তো অনেকজনেই শোয়া হয় এরকম সাইড করে শুলে। আর দেখো আমি চাদরটা পেতে নেব সুন্দর করে। আর বন্ধুরা, ভিডিওর মানে কি বলবো, একটু ঘোলা ঘোলা আসে আমার ক্যামেরাটা, কারণ ক্যামেরাটা খুব একটা ভালো নয়, সেই জন্য। আর সত্যি বন্ধুরা, ফোন কেনার একটা চেষ্টা করব, যাতে আমার ভিডিওগুলো আরও সুন্দর লাগে। চেষ্টা তো করছি, ভিডিও তো অনেক খাটছি, কিন্তু ক্যামেরার জন্য একটুখানি অসুবিধা হয়ে যাচ্ছে। কারণ দেখো ঘোলা ক্যামেরা দেখতে কারোরই ভালো লাগবে না, একটু যদি নিট অ্যান্ড ক্লিন না হয় ক্যামেরাটা। তো দেখো চেষ্টা করছি, সবই করব। এখন যেটাই আছে সেটা দিয়েই আমি কাজ চালাই। তো যেটা আছে সেটা দিয়েই আমি আমার নিজের মতন করে চেষ্টা করি। তো বিছানা তো পাতা হয়ে গেছে, দিয়ে বড় মেয়ে তো ওঠার জন্য শোবার জন্য একদম ছটফট করছে, কিছু বলার নেই। আর এদিকে দেখো বিছানাটা আমার সুন্দর করে গুছিয়ে দিচ্ছে, আর সুন্দর সত্যি করে কাছা চাদরে, আর যদি মানে একদম টান টান করে পাতা চাদরে যদি শোয়া হয়, শুতে যেন আরামটা আরও বেশি লাগে। তো দেখো এদিকে আমি বাকি চাদরগুলো ভাঁজ করে রেখে দেবো। 2000 years later. তো বন্ধুরা, আজকে পরিষ্কার করবো আমার শখের রান্নাঘর। তো যেহেতু রান্না করা হয় না, সেই জন্য পুরো ধুলো ধুলো পড়ে যায়, কিছুদিন পর পরই পরিষ্কার করতে হয়। তো দেখো আজকে সেই রান্নাঘরটা পরিষ্কার করে নেবো তাড়াতাড়ি করে। দেখো বন্ধুরা, চলে আসলাম আমার শখের স্বপ্নের রান্নাঘর, বলতে পারো সত্যি করে স্বপ্নের মধ্যেই ছিল। কারণ দেখো আমি বিয়ের পরে মোটামুটি আমি 7 বছর আমি মাটির ঘরেই রান্না করেছি। যেখানে আমাদের মানে এই ঘরটা তৈরি হয়েছে, মানে আমাদের যেই দোতলা ঘরটা রয়েছে সেখানে আগে একটা মাটির ঘর ছিল। তো দুটো রুম ছিল, তোমরা অনেকে যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তাহলে অবশ্যই বুঝতে পারবে। দুটো রুম ছিল, তো দুটো রুমের মধ্যে একটা রুমে মানে সাইকেল গাড়ি থাকতো, আর একটা রুমে মা বাবু থাকতো। তো সেই মাটির রুমটাতেই আমাদের, ওই রুমটার মধ্যেই ছিল রান্না, এক সাইডে রান্না করতাম। তো খুব ভালো লাগতো তখনও রান্নাঘরে একটা, মানে আমি 7 বছর পাক্কা রান্না করেছি ওই মাটির ঘরটাতে। আর সত্যি করে তো আমি খুব মিস করি মাঝে মাঝে যে ওই ঘরটা, তো সেই ঘরটাতেও আমি সুন্দরভাবেই রান্না করতাম। আর এখনও দেখো নিচের রান্নাঘরটায় রান্না করি। আর এই রান্নাঘরটা
না কি বলবো বন্ধুরা, রান্না করতে মানে শখ তো সবার হয় রান্না করার জন্যই, যে জিনিসটা বানানো হয় শখে ব্যবহার করার জন্যই, তো ব্যবহার করি মাঝে মাঝে, কিন্তু এখন ব্যবহার করি না কেন জানো তো, এখন প্রচণ্ড গরম। তো উপরে রান্নাঘরে যখন রান্না করতে হয়, রান্না করি না তখন খুব কষ্ট হয়, ওই জন্য আমি নিচে রান্নাঘরে দেখো দুটোই আমার রান্নাঘর, তো আমাকে দুটোই ব্যবহার করতে হবে সমানভাবে। তো 6 মাস এখানে ব্যবহার করব, 6 মাস উপরে ব্যবহার করব, মানে 6 মাস নিচে, এখন যেহেতু গরম সেই জন্য নিচে রান্না করতে কষ্ট হয় না, সেই জন্য আমি নিচে রান্না করি। আর ওপরের রান্নাঘরটায় ঠিক একটু ঠান্ডা ঠান্ডা চলে আসলে তখন থেকে রান্না করব। তো আমি শীতকালটা পুরো এখানেই রান্না করেছি আর গরমকালটা নিচে রান্না করব। তো সেই জন্যই আমার এখানে রান্না করি না। তো রান্না যেহেতু করি না সেই জন্য রান্নাঘরটা পরিষ্কারও করতে হয়, সেই পরিষ্কার করি। তো দেখো আমার এই সব জিনিসটা সবটাই আমার শখ দিয়ে, মানে শখেরই তৈরি জিনিস, কারণ আমি কখনো ভাবিনি যে আমার এরকম একটা রান্নাঘর হবে। দেখো মাটির রান্নাঘরে রান্না করেছি, সেই জায়গায় স্বপ্ন দেখতাম যে না সুন্দর একটা রান্নাঘর হবে আমার, যেখানে আমি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব। তো ভাবলাম তো স্বপ্নটা যে এইভাবে পূর্ণ হয়ে যাবে সেটা কখনো ভাবতে পারিনি। সত্যি করে একটা মডিউলার কিচেন বানাতে অনেকটাই মানে পয়সা লাগে। তো দেখো চেষ্টা করেছি নিজেরা নিজেদের মতন করে যতটুকু সাধ্য চেষ্টা করেছি আমরা সুন্দর করে একটা রান্নাঘর করা। দেখো ছোট্ট আমার রান্নাঘরটা খুব একটা বড় নয়, কিন্তু ছোট্ট, কিন্তু খুব সুন্দর করে গোছানো। তো দেখো উপরে আমার স্বপ্ন ছিল চিমনি লাগানো, তো সেই চিমনিটাও লাগিয়েছি। এদিকে ফিল্টার সমস্ত কিছু আমার এই ঘরটাই পুরো স্বপ্ন দিয়েই বলতে গেলে তৈরি। স্বপ্নে ভাবতাম সেগুলো যে বাস্তবে পূরণ হয় সেটা কখনো বুঝতে পারিনি। তো আমার সাথে সেই বাস্তবেই পূরণ হয়ে গেছে। তো অবশ্যই বন্ধুরা আগে তো আমি ভিডিও করতাম না, তখন মাটির ঘরটায় ভিডিও করতাম না বলে ভিডিওগুলো মানে তোমাদেরকে দেখাতে পারছি না, নইলে তোমাদেরকে অবশ্যই দেখাতে পারতাম যে আমাদের মাটির ঘর ছিল, আমরা মাটির ঘরে, আর ওই পাশে যে টিনের ঘরটা সেটাতে আমরা থাকতাম। তো কিছুদিন মাটির ঘরে রান্না করার পর যখন মাটির ঘরটা ভাঙা হয়েছে তখন টিনের ঘরে রান্না করতাম, টিনের ঘরে বারান্দাতেই রান্না করতাম। তারপরে নিচের ঘরটা যখন হলো একতলাটা তখন নিচের ঘরে রান্না করেছি, আর এইখানে করেছি মোটে 6 মাস, কারণ 6 মাস রান্না করেছি, গরম পড়ে গেছে, তো এখন আবার চলে গেছি নিচে। তো দেখো এই ওভেন সমস্ত কিছুটাই ওপরে রাখা রয়েছে, আর কোটো বাটা সব আলাদা করে কিনে এখানেই সাইডে রেখে দিয়েছি, কারণ যখন উপরে রান্না করি তখন এই কোটো বাটাগুলো আমি ইউজ করি। তো দেখো আমি পুরো টাইলস শুদ্ধ মুছে নেব, আর মোছা টোছা হয়ে গেলে তারপরে আমি মানে ঘরটা ঝাড় দিয়ে নেব। তো দেখো আমি এদিকে স্ল্যাবটাও মুছে নিচ্ছি, আর খুব শখের তো সেই জন্য না খুব ভালো করে মানে পরিষ্কার করে মুছি, আর মাঝে মাঝে ভাবি যদি এটা মানে একটাই যদি আমার রান্নাঘর থাকতো তাহলে এখানে হয়তো গরমে এখানেই রান্না করতে হতো। তো চলো কোনো ব্যাপার না, আমাকে তো দুটো রান্নাঘর ব্যবহার করতে হবে, তো আমি নিচেরটা যখন ব্যবহার করছি আবার 6 মাস পরে আমি ওপরটা ব্যবহার করব, তো কোনো ব্যাপার নাই। তো বন্ধুরা আমি খুব সাধারণভাবে ভিডিও করার চেষ্টা করছি। তো তোমাদের যদি সত্যি এই সাধারণভাবে ভিডিও করা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই দেখো আমার এই মস্তিষ্কের মধ্যে যতটুকু কাজ করে আমি ততটুকু দিয়েই ভিডিও করার চেষ্টা করি, আর তোমাদের যাতে ভালো লাগে সেইভাবেও চেষ্টা করি। আর দেখো আমি মানে ভাবি যে না সৎ পথে যদি আমি চেষ্টা করি তাহলে নিশ্চয়ই একদিন না একদিন সফল হব। আমি কোনো অসৎ পথে কোনো রকম মানে খারাপভাবে আমি ভিডিও করতে চাই না। আমি সবসময় চাই যে না আমি ভালোভাবে আমার পরিবারের সম্মান বজায় রেখে আমি ভিডিও করতে। তাই বন্ধুরা আমি খুব একটা এন্টারটেনমেন্টও ভিডিও করতে পারি না, কারণ দেখো আমি ওসব ভালো লাগে না আমার। তো অবশ্যই অনেকে খুব সুন্দর সুন্দর করে, তো তাদের কথা বলছি না, আমার যেহেতু ভালো লাগে না সেই জন্য আমি ওইসব ভিডিও করতে পারি না। আমার সাধারণত আমি ঘরের রান্না বান্না কাজ বাজ এর মধ্যেই অভ্যস্ত। আমি সংসারে কাজ দেখাতেই তোমাদের সামনে অভ্যস্ত, আমি সংসারে কাজ করতেই আমি অভ্যস্ত, আর আমি এইভাবে রান্না করতে অভ্যস্ত, সেই জন্য আমি সেইভাবে দেখাই। আর আমি খুব একটা মানে অসাধারণভাবেও তোমাদের সামনে আসি না, আমি সাধারণ যেইভাবে ঘরে থাকি আমি সেইভাবেই চেষ্টা করি। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো,
আর সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমরা যদি সত্যি আমাকে সাপোর্ট করো তাহলে আমার ভিডিও করতে আরও আরও সত্যি করে খুব ভালো লাগে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখো এতটা গরম, দেখো কাজ করতে করতে পুরো গরমে ঘেমে গেছি, কিন্তু নিচে কাজ করতে করতে অত ঘামি না। কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তার মধ্যে মনে হলো যে না, রান্নাঘরটা আজকে পরিষ্কার করতেই হবে। তো তোমাদের সাথে এইভাবেই আমার জীবনের কিছু 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 করে গল্প তোমাদের সাথে প্রতিটা ব্লগে শেয়ার করি। তো বন্ধুরা, যদি সত্যি ভালো লেগে থাকে, আবারও বলছি ব্লগটা, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই।